আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে 23 নম্বর ক্লাস। আজকের ক্লাসের বিষয় এক্সেলের টেবিল তৈরি এবং ব্যবহার পদ্ধতি। একদমই সিম্পল, খুবই ছোট ক্লাস হবে, আশা করি আপনারা উপভোগ করবেন। প্রথমে হচ্ছে যে আপনি ডেটা যেটা তৈরি করবেন, মনে করুন আমার এরকম একটা ডেটা আছে, এরকম সেই ডেটাটা প্রথমে আপনি সিলেক্ট করবেন। প্রত্যেকটা কাজে প্রথমে আপনি ডেটা তৈরি করে ফেলবেন, অথবা প্রথমে টেবিল নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি এই টেবিলটাতে ডেটাটা প্রয়োগ করবেন, অথবা ডেটা তৈরি করার পরে আপনি টেবিল কিন্তু তৈরি করতে পারেন। সেটার জন্য ডেটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি হোম বাটনে এসে আপনি এই যে ফরম্যাট এজ টেবিল লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এইখানে কিন্তু অনেকগুলা টেবিলের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট টেবিল। এই যে টেবিলগুলোর অপশনগুলো এখানে যে কোনো একটা ক্লিক করলে চলে আসবে। যেমন এই ব্ল্যাকটাতে প্রথমটাতে ক্লিক করছি, এইখানে কিন্তু এটা চলে আসবে। ওকেতে ক্লিক করলাম, এই যে টেবিলটা এইখানে কি অ্যাড হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিচ্ছি, আবার এখানে ক্লিক করে যদি আমি এইটাতে ক্লিক করি, এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমে সিলেকশন নিয়েছিলাম, এবং সিলেকশনটা কিন্তু সেই ডাটা অংশটার মধ্যেই আছে। এখন ওকেতে ক্লিক করে দিলে এইরকম ডাটা শিটটা তৈরি হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে ফরম্যাটেজ টেবিলে ক্লিক করে শুধুমাত্র এটা না, আপনি এটা দিতে পারেন, এই যে কালার। তো আবার এখান থেকে ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম কালারের আপনি যে কোনো একটা দিতে পারেন। ওকে, এই যে চলে আসলো। আবার আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক, এগুলো হচ্ছে ডার্ক। এখানে ক্লিক করে দিলে এটা হচ্ছে ডার্ক। এইভাবে কিন্তু আপনি এই এক্সেলের টেবিল তৈরি করতে পারবেন। এবং এখানে লেখা আছে নিউ টেবিল স্টাইল এবং নিউ পিভট টেবিল স্টাইল। পিভট টেবিলে এখন না, আমরা পরবর্তীতে ক্লাস নিব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেবিল স্টাইল যেটা আছে, এটাতে ক্লিক করলে আপনি কিন্তু এইখান থেকে আপনার ইচ্ছা মতো সুন্দর করে টেবিলের স্টাইল বানিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আপাতত আপনাদের জন্য নয়। কিন্তু আপাতত যেটা করবেন, সেখানে এই টেবিলগুলো আপনারা ব্যবহার করবেন। যেমন যে কোনো একটা টেবিল, যেমন এই টেবিলটা যখন আমি নিচ্ছি, নেওয়ার পরে ওকে দিচ্ছি, এখানে টেবিলটা যখন অ্যাড হওয়ার পরে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন চলে আসছে। এই ডিজাইনে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এইখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন, রিফ্রেশ করতে পারবেন। এখানে টোটাল রো কয়টা দিতে পারবেন। ফার্স্ট কলামে ক্লিক করতে পারবে, ফার্স্ট কলামে যে দেখতে পাচ্ছেন হাইলাইট হলো। তারপরে এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে আপনি আবার আপনার ইচ্ছা মতো যে স্টাইলগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এটা দিতে পারবেন, সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং সেই টেবিলগুলো যখন আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাবেন, তখন কিন্তু এই টেবিলগুলো সুন্দরভাবে আপনার এখানে চলে আসবে। যেটা হচ্ছে আমরা যদি কখনো টেবিল না দিই, তখন কিন্তু আমাদের যেটা করতে হয়, এখানে হোমে ক্লিক করে এই যে অল বর্ডার্স আছে, এই অল বর্ডার্সে ক্লিক করতে হয়। বর্ডার দিলেও সেটাও টেবিলের মতো দেখায়, কিন্তু টেবিলের কাজ কিন্তু ভিন্ন। প্রত্যেকটা টেবিলে কিন্তু অটোমেটিক ফিল্টারিং চলে আসে, যে দেখতে পাচ্ছেন অটোমেটিক ফিল্টারিং চলে আসে। কিন্তু আমরা যখন কোনো একটা জিনিস এভাবে সিলেক্ট করে এখানে অল বর্ডার্স দিয়ে দিই, তখন কিন্তু এখানে ফিল্টার আসে না। সেই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। সো এক্সেলে টেবিলের কাজই কিন্তু আলাদা, এবং ওই অল বর্ডার্সের কাজই কিন্তু আলাদা। আশা করি এই টেবিল নিয়ে যে কয়েকটা ছোটোখাটো প্রশ্ন ছিল আপনাদের, সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং সেটা আপনারা করতে পারবেন আশা করছি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আজকের এই 23 নম্বর ক্লাসের ভিডিওটা। আসুন এখন দেখে নেওয়া যাক আমাদের 24 নম্বর ক্লাসে কি বিষয় রয়েছে। 24 নম্বর ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলে পিভট টেবিল তৈরি এবং ব্যবহার পদ্ধতি। বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।